মাত্র 1 চামচ প্যারাসিটামলেই কেড়ে নিল আমার ছোট্ট মেয়ের জীবন। আমি মা হয়ে আমার দুধের সন্তানকে মেরে ফেললাম। আশা করি আমার মতো এমন ভুল আর কোনো মাই করবেন না। রাত তখন 3টা বাজে আর আমার মেয়ের প্রচন্ড জ্বর। আমার মেয়ের বয়স চলে 2 বছর। তার বাবা কর্মের কারণে শহরে থাকে আর আমি থাকি গ্রামে। শ্বশুর বাড়িতে শ্বশুর শাশুড়ির কথাই হচ্ছে শেষ কথা। এত রাতে আমার মেয়েটা জ্বরে খুব কাঁদছিল আর জ্বরে খুবই ছটফট করছিল। আমার মেয়ের কান্না শুনে আমার শাশুড়ি মা আমার রুমে এসে বলে, এত জোরে জোরে কান্না করলে পাশের মানুষগুলো কিভাবে ঘুমায়? তারপর আমার শাশুড়ি মা বলে উঠলো, এত কান্না করে কেন? বাচ্চাকে কি কোনো কিছু খেতে দাও না? কোনো কিছু খেতে দিলে তো আর এত কান্না করার কথা না, কারণ বাচ্চাদের পেট ভরা থাকলে তারা এত কান্না করে না। তখন আমি বলে উঠলাম, মা আমার বাচ্চাটার খুবই জ্বর আসছিল। সাথে সাথে শাশুড়ি মা বলে উঠলো, এখন একটু একটু জ্বর আসবেই, কারণ ওয়েদার চেঞ্জ হচ্ছে, সবার ঘরে ঘরেই জ্বর টুকটাক থাকবেই। শাশুড়ি মা বলে উঠলো, জ্বর আসছে তো কি হয়েছে, ঘরে কি কোনো ওষুধ নাই নাকি? তখন আমি বলে উঠলাম, মা প্যারাসিটামল আছে। তখন শাশুড়ি মা বলে উঠলো, ওইটাই 1 চামচ খাওয়াও, রাতের ভিতরেই দেখবা জ্বর সেরে গেছে। আমি শাশুড়ি মাকে ভয়ও পাচ্ছিলাম আর আমতা আমতা করে বললাম, মা এটা অনেক আগের ওষুধ, আর কতটুকু খাওয়াবো সেটাও তো জানি না। আমার কথা শুনে শাশুড়ি মা বলে উঠলো, এটা জানার কি আছে, 1 চামচ খাওয়াই দাও তাতেই হবে। আমি বললাম, মা থাক, আজ আর এই ওষুধটা খাওয়াতে হবে না, যেহেতু এই ওষুধের মেয়াদও নেই। কাল একবারই ডাক্তার দেখাবো, তারপর ডাক্তার যেই ওষুধ দিবে সেটাই খাওয়াবো। আমার কথা শুনে শাশুড়ি মা বলল, নাটক করো তাই না? রাত যত গভীর হবে এই মেয়ের জ্বালা যন্ত্রণা আরো বেশি বাড়বে আর চিৎকারও দিবে। মরো মরো, তুমি একা মরো, একা রাত জেগে মরো, সবাইকে নিয়ে কেন মরবা? আমরাও তো ওর জন্য ঘুমাতে পারবো না। শাশুড়ি মেয়ের কথায় আমি চুপ করে রইলাম। সত হলো তো আমি মেয়ের মা, আমি যে মেয়ের কষ্ট কিভাবে দেখবো? মেয়ের জ্বালা যন্ত্রণা দেখতে যে আমারও ভালো লাগে না। রাত গভীর হচ্ছে, আশেপাশে কোনো হসপিটালও নাই যে আমি নিয়ে যাব। তারপর শাশুড়ি মা 1 চামচ ওষুধ ঢেলে আমার রুমে চলে আসলো। আমার মেয়েটা ওষুধ দেখে খুবই চিৎকার দিতে লাগলো, কারণ আমার মেয়েটা এমনি তো ওষুধ খেতে চায় না, তার ভিতরে জ্বরে ছটফট করতেছে। কিছুই করার নেই, শাশুড়ি মার কথায় আমিও আর কিছুই করতে পারছি না। আমার মেয়েটার মাথা জোরে চাপড়ে ধরে রাখলো শাশুড়ি মা। আমিও মুখের ভিতরে ওষুধটা ঢেলে দিলাম। ওষুধটা খাওয়ার পর থেকে আমার মেয়েটা কেন জানি আরো চটফট করা শুরু করে দেয়। কি যে বাঁচার জন্য একটা চেষ্টা করা, তার চোখগুলো একদম বড় বড় হয়ে যায়, মানে চোখটা একদম উল্টিয়ে যায়। মেয়ের এই অবস্থা দেখে আমিও সমানে চিৎকার দিতে থাকি আর শাশুড়ি মা বলে উঠে, কিছুই হয়নি, এখনই ঠিক হয়ে যাবে। মেয়েকে আমার কোল থেকে টান দিয়ে নিয়ে গিয়ে উপরে ঝাঁকাতে শুরু করে শাশুড়ি মা। আমার কলিজার দন চটফট করতে করতে একটা সময় জন্মের মতো ঘুমিয়ে যায়। শাশুড়ি মা বলে উঠলো, দেখছো বাচ্চাদেরকে কিভাবে ঘুম পাড়াতে হয় সেটাও জানো না। শাশুড়ি মেয়ের মুখে এমন কথা শুনে আমি একটু স্বস্তির নিঃশ্বাস পেলে বাচ্চার বিছনা রেডি করতে চলে যাই। বিছনা রেডি করে আমি শাশুড়ি মেয়ের কোল থেকে যখন আমার কোলে নিতে যাই, তখনই দেখি আমার বাচ্চা কোনো নিঃশ্বাস কাটছে না। আর তার নিঃশ্বাস না দেখে আমি মা গো করে চিৎকার করে উঠি। সবাই দৌড়ে আমার রুমে চলে আসে। সবাইকে বলতে শুরু করি, আমার মেয়ে তো আর নিঃশ্বাস নিচ্ছে না, তাড়াতাড়ি গাড়ি নিয়ে আসেন, আমার মেয়েকে এখনই হসপিটালে নিতে হবে।